26-এর যে নির্বাচন, সেই নির্বাচনের দাদামা আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে থেকে গত 2 তারিখ থেকে সবার মঞ্চ থেকে প্রায় ঘোষণা করে দিয়েছেন, দাদামা বাজিয়ে দিয়েছেন। আজ আমরা আমাদের বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল মহিলা কংগ্রেস এবং তৃণমূল আইএনটিইউসির যেনারা সভাপতি আমরা আছি, আমাদের উচ্চতর নেতৃত্বের অর্ডারে নির্দেশে আমরা আমাদের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার পূর্ণাঙ্গ কমিটি আমরা প্রত্যেকেই আপনাদের সামনে ঘোষণা করব। প্রায় 68 জনের একটা জেলা কমিটি তৈরি করেছি। সেই 68 জন জেলা কমিটিতে আমরা প্রত্যেকটা জায়গা থেকেই 1-2 করে নিয়ে আমরা সেই জেলা কমিটি নিয়েছি। আমি হয়তো অল্প সংখ্যক নাম বা ডেজিগনেশন আপনাদের সামনে বলবো, বাকিটা বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা একটা কনভেনার করেছি, ভার্সিলেসা মণ্ডল, যিনি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছেন। ভাইস প্রেসিডেন্ট আছে প্রায় 6 জন, এমডি শফিকুল ইসলাম, কাঞ্চন মণ্ডল, রাজেশ ঘোষ, পিয়ারুল ইসলাম, আতিক শেখ এবং রেজাউল শেখ। এই কজনকে আমরা জেলার ভাইস প্রেসিডেন্ট করেছি। জেনারেল সেক্রেটারি বাকি প্রায় 20 জন মতো করা হয়েছে। কিছুদিন বের হয়ে গেছে ব্লকেরগুলো। আজকে আমরা নতুন করে আমাদের যে যুব সভাপতি বিশদ আপনাদেরকে গুছিয়ে সব কিছু বললেন, বা আমাদের আইএনটিটিসি সভাপতি নীলিমেশ দাও বলবেন। কারণ আমাদের যে জেলা কমিটি গঠন করা হয়েছে সেইগুলোর নাম আমি আপাতত আপনাদের সামনে 2-1টা বলছি। তারপরেও আমাদের ব্লকের কমিটি গঠন করা হয়েছে এবং আমাদের অঞ্চল কমিটিও গঠন করা হয়েছে এবং অঞ্চলের সভানেত্রীও গঠন করা হয়েছে। সমস্ত নাম আমরা আপনাদের সামনে হয়তো তুলে ধরতে পারছি না, কিন্তু কিছু নাম আপনাদেরকে বলবো, বাকিগুলো আপনাদেরকে দিয়ে দিব, আপনারা সেটা পরবর্তীতে জেনে নিতে পারবেন। আজকে যেমন আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তো আমি আছি, প্লাস আমার ভাইস প্রেসিডেন্ট আমি 4 জনকে রেখেছি। রোকিয়া পারভিন, মুনমুন বেগম, সমাপ্তি পোদ্দার এবং মাসরুরা খাতুন, এনারা হলেন সহসভানেত্রী। আগামী দিন যে নির্বাচন আসছে এবং তাৎপর্যপূর্ণ যে বছর 26 আর কি, আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই কারণের জন্য আপনারা সকলেই দেখছেন এবং সকলে অবগত আছেন যে কোনো এক সাম্প্রদায়িক দল কীভাবে পশ্চিমবাংলায় যে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে ধর্মের নামে, এবং আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তাদের নেতৃত্বে আমরা সর্বত্র লড়াই করছি মুর্শিদাবাদ জেলায়। এবং আমাদের উচ্চ নেতৃত্ব যারা আছেন, জেলা সভাপতি আছেন অপূর্ব সরকার, আমাদের এমপি আছেন আবু তাহের সাহেব আছেন, ইউসুফ পারভেজ সাহেব আছেন, চেয়ারম্যান আছেন নিয়ামত সাহেব, তাছাড়াও চেয়ারম্যান বহরমপুর মিউনিসিপ্যালিটি নারুগোপাল মুখার্জি ছাড়াও আরও যারা এমএলএ আছেন এবং ব্লক সভাপতি মাদারের যারা আছেন, তারা সকলে আমরা ঐক্যবদ্ধভাবে তার প্রতিরোধ করার চেষ্টা করছি। এবং মুর্শিদাবাদ জেলায় অভিষেকটা আসছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রত্যেকের লিডার, এবং শুধু মুর্শিদাবাদ জেলা নয়, আপামর বাংলা সহ ভারতবর্ষের মুখ হতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী 17 তারিখ, আমাদের কাছে সম্ভাব্য ডেট যেটা 17 তারিখ এসছে, সেই 17 তারিখ উনি মুর্শিদাবাদ জেলায় 2টো সভা করবেন, একটা জঙ্গিপুর, একটা বহরমপুর সাংগঠনিক। আমরা তৃণমূল যুব কংগ্রেস শুধু নয়, বুথে যারা সারা বছর মানুষের কাজ করে তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটা কাঁধে নিয়ে, তারা প্রত্যেকেই আনন্দিত এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যাওয়ার জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে মিছিল, মিটিং বা সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবার জন্য প্রত্যেকটা কর্মী আজ তৈরি হয়ে আছে। আমরা রাজ্যে 1,84,00,000 লোক শ্রমিক এই আওতায় আছেন, আমাদের জেলায় 19,04,000 লোক এই আওতায় আছে। আগামী দিন আমরা চাইব শ্রমিক সংগঠনকে মজবুত করার মাধ্যমে যে শ্রমিক যারা আছেন তারা আমাদের শ্রমিক কল্যাণ যোজনা আওতায়, মুখ্যমন্ত্রী বিনা মূল্যে শ্রমিক সুরক্ষা যোজনায় আসতে পারেন। সেই কাজ আমরা অঞ্চল থেকে বুথ স্তর পর্যন্ত ছড়িয়ে দিতে চাই যে আমাদের মুখ্যমন্ত্রী শ্রমিকদের জন্য কী কী করেছে, এবং তার মাধ্যমে আগামী দিন আমাদের ঐক্যবদ্ধ রূপ যে 26-এ যে আমাদের সরকার হবে চতুর্থবারের জন্য, সেই সরকারের পূর্ণাঙ্গ সহযোগিতা এবং সমস্ত শ্রমিক শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ করে চতুর্থবারের জন্য মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা হোক, এই লড়াই আমার আগামী দিন জারি থাকবে। আজ থেকে শুরু হবে লড়াই।